হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের কাছকে দেখাতে যাচ্ছি কলমি শাক ভাজার রেসিপি। প্রথমেই আমি কড়াইয়ের মধ্যে তেল গরম করে নিচ্ছি। তেলের মধ্যে আমি 3টে শুকনো মরিচ ভেঙে দিচ্ছি। বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। অবশ্যই আপনারা মনে হয় বৃষ্টির শব্দ শুনতে পাচ্ছেন। এতক্ষণ কারেন্ট ছিল না, এখন রাত 12টা বাজে। আমি এখন ভিডিও করছি আপনাদের জন্য। এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি, পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি। এখন আমি এগুলোকে একটু হালকা ভেজে নেব। বন্ধুরা, এই কলমি শাক ভাজাটা আমি একটু অন্যরকমভাবে করেছি। দেখেই বুঝতে পারছেন। অনেকে আছে কলমি শাকটা আগে সিদ্ধ করে তারপরে বাগার দেয়। আমি কিন্তু তেলের উপরে পেঁয়াজ মরিচ রসুন সব কিছু দিয়ে তার ভিতরে এই কলমি শাকগুলো দিয়ে দিচ্ছি। কলমি শাকগুলো আমি আগে থেকেই ধুয়ে কেটে রেখেছিলাম। আপনারা চেষ্টা করবেন সব সময় শাক সবজি ধুয়ে কাটার জন্য, তাহলে ভিটামিনটা অক্ষুণ্ণ থাকবে। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। বন্ধুরা, আমার এই কলমি শাক ভাজিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওতে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে পাশে থাকবেন। আর বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায়। আমি এবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। দেখুন বন্ধুরা, প্লিজ আপনাদের একটা সাবস্ক্রাইব, আমিও অনেক উপকৃত হব একটা সাবস্ক্রাইব করে দিলে। বন্ধুরা, মনটা একটু নরম করে অবশ্যই প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। দেখুন শাকটা কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আসলে বৃষ্টির শব্দে ভয়েস শোনা যাচ্ছে না, এই জন্য আমি একটু জোরে জোরে কথা বলছি। এখন আমার রেসিপিটা শাক ভাজিটা হয়ে গিয়েছে। দেখুন গরম ভাতের সাথে অনেক মজাদার হয় খেতে। কেমন গরম ধোয়া উঠছে দেখুন। আমি আগে একটু খেয়েই নেই, আমার পেটের মধ্যে সুসো দরমাচ্ছে ক্ষুধার জ্বালায়। তাহলে বন্ধুরা, আজ এ পর্যন্তই। আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।